কিছু কুচক্রী মহল আমরা বলবো, তারা বাইরে গিয়ে এবং বলতে গেলে আমরা যেটা বলি এটা গাছতলায় দাঁড়িয়ে তারা ওই যে আপনি যেটা বললেন 2 সদস্য বিশিষ্ট কমিটি সভাপতি এবং সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করে আরেকটা পাল্টা কমিটি হিসেবে তারা ঘোষণা করে। ব্যাপারে আমরা আজকের মিটিংয়ে বিস্তারিত আলোচনা করেছি। আমাদের গঠনতন্ত্রে অব্যাহতি দেওয়ার বিষয়ে সম্পাদক মণ্ডলীর উপর দায়িত্ব দেওয়া আছে, সম্পাদক মণ্ডলী ডিসিশন নিতে পারে। কিন্তু যদি কোনো গুরুতর অনিয়মের কারণে বহিষ্কার বা অন্য কোনো বিষয় করতে হয় তাহলে পরে অভিযোগ যদি থাকে তাহলে পরে তাদের বিরুদ্ধে তদন্ত কমিটি করতে হবে। তদন্ত কমিটি করে প্রয়োজনীয় তদন্ত শোকজ করে তারপরে চূড়ান্ত যে বহিষ্কার বা সিদ্ধান্ত এটা নিতে হবে। কিন্তু অব্যাহতির বিষয়ে সেটা না, অব্যাহতির জাস্ট হলো তার সে অব্যাহতির বিষয়ে আরেকটা বিষয় আছে। যদি কোনো ব্যক্তি উদীচীর কোনো পদে আসীন থাকা অবস্থায় দীর্ঘদিন কাজের সাথে যদি যুক্ত না থাকে, দীর্ঘদিন কাজের সাথে সম্পৃক্ত না থাকে এবং যদি কোনো কারণ ছাড়া সবাই উপস্থিত না থাকে তাহলে পরে তাকে এমনিতে অব্যাহতি দিয়ে সেই জায়গাটা আপনার পূরণ করা যায়। এটি একটু সাধারণ সম্পাদক যদি বলেন তাহলে আরো বদিউর রহমান অনেকগুলো মিথ্যাচার করেছেন, তার মধ্যে এটা একটা। আমাদের সম্মেলন সমাপ্ত হয়েছে 8 তারিখে, 8ই ফেব্রুয়ারি। 8ই ফেব্রুয়ারি সম্মেলন সম্পন্ন হওয়ার পরে মিছিল নিয়ে আমরা কেন্দ্রীয় কার্যালয়ে যখন আসি তখন উনি আমাদের সাথে ছিলেন। উনি কতক্ষণ অবস্থান গ্রহণ করার পরে উনি বাসায় চলে গেছেন তার শারীরিক অসুস্থতার কথা বলে। ঠিক তার পরের দিন উনি একটা গণমাধ্যমে একটা বিবৃতি প্রেরণ করেছিলেন উদীচীর প্যাডে, লেটারহেড প্যাডে, এবং সেখানে তিনি তার পরিচয়টা দিয়েছিলেন উদীচীর সভাপতি বলে নিজেকে দাবি করে। সেটা আপনার কাছে আছে কিনা? আমাদের কাছে আছে, আপনার প্রয়োজনে আমাদের কাছে চাইলে আমরা দিতে পারবো সেটা। হ্যাঁ, তো তাহলে উনি একদিন লেটারহেড প্যাডে উনি সভাপতি পরিচয় দিয়ে গণমাধ্যমে বিবৃতি দিবেন, আরেকদিন বলবেন যে আমি সভাপতি না, আমি সম্মেলন প্রস্তুতি পরিষদের চেয়ারম্যান, আরেকদিন বলবেন যে না কেন্দ্রীয় সংসদ তো এখন নেই। এই ধরনের আলাপ, এই ধরনের আলোচনা কেবলমাত্র এই ধরনের অগঠনতান্ত্রিক পন্থায় যারা চলতে চান তাদের পক্ষে এটা সম্ভব। কোনো দায়িত্বশীল মানুষের পক্ষে এই ধরনের আলাপ দেওয়া সম্ভব না। আসলে এটা তাকেই প্রশ্ন করা উচিত আর কি, যে আপনি এক এক দিন এক এক কথা বলছেন কেন। এটি পাশ হয়েছে এবং সেটার মধ্যে 86 জনকে সেই অধিবেশন নির্বাচিত করেছে, আর বাদবাকি 5টি পদ কোঅপ্টের জন্য খালি রাখা হয়েছে। এটা আমাদের সম্মেলনের নির্বাচনী অধিবেশনেরই সিদ্ধান্ত। কিছু কুচক্রী মহল আমরা বলবো, তারা বাইরে গিয়ে এবং বলতে গেলে আমরা যেটা বলি এটা গাছতলায় দাঁড়িয়ে তারা ওই যে আপনি যেটা বললেন 2 সদস্য বিশিষ্ট কমিটি সভাপতি এবং সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করে আরেকটা পাল্টা কমিটি হিসেবে তারা ঘোষণা করে, যেটি এখন তারা দাবি করছে যে আমাদের আরেকটা পক্ষ, আরেকটা পাল্টা কমিটি। আমরা উদীচী শিল্পী গোষ্ঠী বলতে চাই যে এই ধরনের কমিটিকে কোনোদিন কোনো পক্ষ বলা যাবে না, কোনো উদীচী ভাগ হয়েছে এটাও বলা যাবে না। উদীচী বর্তমান যে কমিটি এটি সম্মেলনে গঠনতন্ত্রের নিয়ম অনুযায়ী সম্মেলনের কাউন্সিলররা নির্বাচিত করেছে, সেই নির্বাচিত কমিটি বর্তমানে কার্যক্রম চালাচ্ছে। আমরা কেন্দ্রীয় কমিটি আজকেও আলোচনা করেছি, সারা দেশে আমাদের শিল্পী কর্মীরাও চায় যে একটা ঐক্যবদ্ধ উদীচী করা, অবশ্যই চাই আমরা, কিন্তু সেটা কিভাবে? সেটা আমাদের আদর্শ উদ্দেশ্য জলাঞ্জলি দিয়ে নয় এবং কখনোই এটা শৃঙ্খলা ভেঙে নয়। আমাদের করতে হবে, তারা যদি তাদের ভুল স্বীকার করে, তারা যদি অবশ্যই আমাদের কাছে আসে, আমরা অবশ্যই তাদেরকে নিয়ে আবার একটা ঐক্যবদ্ধ উদীচী করব এবং তাদেরকে নিয়ে আমরা করব। আর আরেকটা ব্যাপার হলো প্রক্রিয়া। আমরা বলেছি উদীচী শিল্পী গোষ্ঠীর কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে, কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলীর পক্ষ থেকে আমরা বলেছি যে কেউ এই ঐক্য প্রক্রিয়া নিবে তাদের প্রত্যেকের সাথে আমরা আছি। আপনাদেরকে একটুখানি শুধু বলতে চাই, আমি লম্বা করবো না আমার কথা। আমাদেরকে ঐক্য প্রক্রিয়ার কিছু মানুষ যারা ঐক্য করার জন্য চেষ্টা করেছিলেন তারা আমাদেরকে বললেন যে আপনারা একটু আসবেন, অমুক একটা তারিখও নির্ধারণ হয়েছিল, আমরা আপনাদের সাথে বসবো। আমরা জিজ্ঞেস করলাম কারা থাকবে, বললো যে ওই পক্ষের, ওরা পক্ষ বলছে, আমরা যদি এটাকে কোনো পক্ষ বলি না, ওই পক্ষের এই লোকজন থাকবে। কিন্তু অত্যন্ত কষ্টকর এবং দুঃখের বিষয় আপনাদেরকে বলছি, তারা তখন বলেছে না আমরা ওনাদের সাথে বসবো না।
তাইলে পরে ঐক্যটা আমরা কাদের সাথে করবো? তারা আমাদের সাথে বসবেই না। এখনো আমরা দায়িত্ব নিয়ে বলছি যে এখনো যদি কেউ ঐক্য প্রক্রিয়ার চেষ্টা করে সে তার সাথে আমরা আছি, কিন্তু আমাদের স্বাভাবিক যে কর্মকাণ্ড অতিথি শিল্পী গোষ্ঠী কেন্দ্রীয় কমিটি যে নির্বাচিত হয়েছে এবারে সম্মেলনে সেই ধারাবাহিকতা আমাদের চলবে। আমরা আমাদের গণতন্ত্র ঘোষণাপত্রকে আমরা এগিয়ে নিয়ে যাব, এটা হলো আমাদের সর্বশেষ কথা।